হরে কৃষ্ণ। আমাদের মনে এরকম প্রশ্ন থাকতে পারে বা আছে অনেকে, যে আমি কতবার মানব জন্ম গ্রহণ করেছি তা কী করে বুঝবো? আমি মানব জন্ম গ্রহণ করেছি, কোন কোন জন্মে ছিলাম, কি জন্মগ্রহণ করেছি, সেটা আমরা কি করে বুঝবো? এরকম অনেকে প্রশ্ন করতে পারে। তো সেটার উত্তরে বলা হয়েছে, একটি জীবনের পর মৃত্যু, তারপর আবার জন্ম। একটি জীবনে যেমন মৃত্যু হয়, তারপরে তার জন্ম হয়, আবার মৃত্যু হয়, এভাবে চলতে থাকে। এই মৃত্যু ঘটনাটির মধ্যে আমাদের বিশাল বিস্মৃতি হয়। মৃত্যু যখন হয়ে যায়, তখন জীবনের যত সব ঘটনা সব কিছু ভুলে যাই আমরা, সব কিছু বিস্মৃতি হয়ে যায়, ভুলে যাই একদম টোটালি। যার ফলে আমরা বুঝতে পারি না কোথায় কখন জন্মগ্রহণ করেছিলাম, কি ছিলাম, এমনকি মাতৃজঠরে কীভাবে ছিলাম সেটাও আমাদের কোনো কিছু মনে নেই। এই জীবনে ছোটোবেলাকার কথা, যেমন আমাদের যখন জ্ঞান হয়নি, মানে খুব যখন ছোট ছিলাম, তখন আমরা কি করেছি সেটাও আমাদের মনে নেই। এমনকি দুদিন আগে কি খেয়েছি, দুদিন আগে কি করেছি সেটাও আমাদের মনে নেই। তো আমাদের স্মৃতি অনেকটাই কম। অতএব পূর্বজন্মের কথা আমরা কি করে মনে রাখতে পারি? কেবলমাত্র ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের কথা মতো স্বীকার করতে হবে যে বহু জন্ম আমরা অতিক্রম করে এসেছি। অনেকবার মানব শরীর পেয়েছি, অনেকবার পশু শরীর পেয়েছি, তারপরে আবার পশু শরীর পেয়েছি, তারপরে ফাইনালি এখন মানব জন্ম পেয়ে আছি। এভাবে আমরা একের পর এক জন্ম চেঞ্জ করেছি। এবং এই মানব জন্মের সার্থকতা হলো, মানব জন্ম পাওয়ার পরে আমাদের জীবন সার্থক হবে কখন? যখন আমরা ভগবানের ভক্তি করব, ভগবানের সেবা পূজার মধ্যে আমরা জীবন অতিবাহিত করব। হরে কৃষ্ণ।